এখন একটা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট চালু করব, ক্রিয়েট করব। তো ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট এটা আমরা একটু বেসিকভাবেই করব, প্রফেশনালভাবে কাজটা করব না। বেসিক যতটুকু দরকার পড়ে কাজে আমরা ততটুকুই করব। তো আমরা প্রথমেই আমাদের মেইল যে অ্যাকাউন্ট, একটা মেইল অ্যাকাউন্ট খুলি। মেইল অ্যাকাউন্ট খোলাই আছে আমাদের, ওই যেটা দিয়ে কাজ করতেছে ওইটাই আমরা ওপেন করি। অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে ঢুকলে হোম পেজে এইটাই পাবেন, না হলে হোম পেজে যদি আপনি নাও থাকেন, অন্য যে কোনো জায়গায় থাকেন, সরাসরি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেই হোম পেজে চলে আসবে। এরপরে গেট স্টার্টেড উপরেও আছে বা নিচেও আছে, যেখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। সেকেন্ড পেজ আমরা স্টার্ট করলাম। এখানে অন্য কিছু যাবেন না, ই কমার্স ওয়েবসাইট কিছু দিবেন না, সরাসরি ব্লগ সাইট, স্টার্ট উইথ এ ব্লগ। এখন এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার থিম চুজ করা। আপনার যদি থিম আপনি চুজ আপনি ভালো ওয়ার্ডপ্রেসে যদি দক্ষ একজন লোক হন, দক্ষ বলবো না, নর্মালি ভালো বুঝেন বলবো, তাহলে আপনি এখানে থিম চুজ করে নিতে পারেন। নাহলে আমি বলবো দরকার থিম চুজ করার দরকার নেই, সরাসরি স্কিপ, সরাসরি স্কিপ করবো আমরা, স্কিপ থিম। এরপরে কোম্পানির নাম দিয়ে সার্চ করি আমরা। আচ্ছা, চলে আসছে। কোম্পানির নাম দিয়ে আমরা সার্চ করলাম, কোম্পানির নামটা চলে আসছে। আমরা ফ্রিতে ক্লিক করি। এরপর সেম জিনিসটাই আবার ফ্রিতে দিব, স্টার্ট উইথ ফ্রি। এরপর আপনার মেইল অ্যাড্রেস, আপনি যে মেইল দিয়ে ভেরিফিকেশনটা করবেন, পার্সোনাল মেইল অবশ্যই, আর পাসওয়ার্ড আমরা দুইটাই দিই। অসাম। আচ্ছা, এটা কমপ্লিট হয়েছে, থ্যাংক ইউ ওয়েটিং ফর রেডিয়ান গেস্ট। আচ্ছা, আমরা কন্টিনিউ ক্লিক করি। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এইটা আমাদের লিঙ্ক না, এটা চাইলে আপনি লিঙ্ক নিতে পারেন, বাট এটা লিঙ্ক না আমাদের। সবার আগে তো ওয়ার্ডপ্রেসটা আপনি কনফার্ম করেন, ভেরিফিকেশন করি, তারপরে আমরা বাকি কাজগুলো দেখি। আমরা কনফার্ম করি, এরপরে আমরা এখন বাকি কাজগুলো এডিট করব। আচ্ছা, এখানে অনেক অপশন আছে, আপনি যদি সহজে আমরা কাজটা করতে গেলে আপনি সরাসরি কাস্টমাইজে ক্লিক করি। কাস্টমাইজ থিমের এখানে কাস্টমাইজে ক্লিক করলাম। সাইট নেম এখানেও ক্লিক করেন, গট ইট। সাইট নেমে ক্লিক করি। এরপর সাইট নেমে যে আপনার কোম্পানির নামটা, ওই নামটা বসান। এইটা কোম্পানির নাম, ট্যাগলাইন ক্যাটাগরি কার্পেট ক্লিনিং, বাট বিজনেস নামে কার্পেট ক্লিনিং আছে। দেখলে একই জিনিস যদি দুইবার দিই, দেখতে খারাপ দেখা যাবে। এখানে আমি এটা দিব না, কিন্তু অন্যান্য কাজে এটা ব্যবহার করবেন। বিজনেস নামের সাথে নিচে ক্যাটাগরিটা দিয়ে দেবেন অন্যান্য বিজনেসে। আচ্ছা, আমরা এটা এখন লোগো ব্যবহার করবো, একটা লোগো দেই। ধরুন আমি এই যে একটা লোগো দেই, বা আপনি দেখেন আপনার ওয়েবসাইটের লোগো আছে কিনা। আপনার ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো লোগো নাই, লোগো না থাকলে আমরা এই লোগোটা বসাই। আজকে লোগো নেওয়ার জন্য স্ক্রিনশট নিই, সেভ, $0 দিই। এটা আমাদের লোগো ব্যবহার করবো এখন। আর বাকি ফটো, কিছু ফটো নিয়ে নেন ওদের ওয়েবসাইট থেকে। আচ্ছা, কমপ্লিট। এখন আমরা লোগো দিই। প্রথমে আমাদের লোগোটা দিয়ে দিলাম।
এটা আমাদের লোগো বসে গেছে। সেভ অ্যান্ড পাবলিশ। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড কাজ। প্রথমে আমরা ওয়েবসাইট ইনফোটা বসাবো, এর জন্য টেক্সট ওইদিকে ক্লিক করি, এরপরে এখানে ইনফো লিখে দিন। আচ্ছা, এখন ইনফরমেশনটা আমরা সরাসরি আমাদের টেক্সট ফাইলে বসাই। কাজটা এইভাবে করবেন। টেক্সট ফাইল, অ্যাড্রেসে অ্যাড্রেস, ফোন নাম্বার, এরপর এই তিনটা অপশন একবারে নিয়ে এটার ভিতরে আমরা দিয়ে দেব। এরপর ওয়েবসাইটটাকে আমরা লিঙ্ক আকার করে দেব। লিঙ্ক করে দিলাম, হয়ে গেছে। সেভ অ্যান্ড পাবলিশ। আবার আমাদের সেকেন্ড পেজের কাজ শেষ। এরপরে আমাদের কাজ হচ্ছে অ্যাবাউট লেখা, অ্যাবাউট দেয়া। অ্যাবাউটে ক্লিক করি। আপনার যে কোম্পানি যে অ্যাবাউটটা ডিসক্রিপশনটা দিছে ওইটা আমরা একটা টেক্সট ফাইলে নিয়ে নেবেন। এরপর টেক্সট ফাইল থেকে কপি করে তারপরে অ্যাবাউট দিবেন। অ্যাবাউট আমরা বসাই। এডিট, অ্যাবাউটের নিচে এডিট বাটন ক্লিক করি বা এই জায়গায় এডিট ক্লিক করি। সেকেন্ড পেজ, অন্য একটা পেজ চলে যাবে। এখানে আমরা অ্যাবাউটটা চেঞ্জ করে দিব। টাইটেলে অ্যাবাউটই থাকুক, ডিসক্রিপশনে শুধু চেঞ্জ। আপনি চাইলে এখানে যে কোম্পানির নামটা আছে এই নামটা একটা লিঙ্ক আকারে করে দেন। কোম্পানির নাম এটাতে আমরা ওয়েবসাইট অ্যাড করব। লিঙ্ক, ওয়েবসাইট অ্যাড অ্যান্ড লিঙ্ক। হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে। আপডেট। আমাদের অ্যাবাউটও কমপ্লিট। এখন আমাদের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে হোমে ক্লিক করি। হোমে আমাদের একটা মানে আমরা এটা পোস্ট করি নাই, বাট অলরেডি একটা পোস্ট হয়ে আছে। এটারে আমরা এডিট করে আমাদেরভাবে আমরা পোস্ট করব। তো এটাও একটা এখানে এডিট বাটন আছে। বা আপনি যদি সরাসরি আপনার মেইন পেজে থাকেন, আপনি ধরুন আপনার মেইন পেজে আছেন, তখন কীভাবে করবেন? ব্লগ পোস্টে দেখবেন আপনার একটা পোস্ট অলরেডি আছে, এখান থেকেও করতে পারেন। বা আপনার মেইন পেজেও, আপনি যদি মেইন পেজেও থাকেন সেখানেও আপনার পোস্টটা দেখতে পারবেন। এই যে পোস্টটা, এখানেও এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে ব্লগ পোস্ট থেকে এডিট করি এটাকে। ফার্স্ট পোস্ট এটা চেঞ্জ করে আপনার কোম্পানির যেটা এখন আমরা পোস্টটা পাবো কোথায়, এটা বড় প্রশ্ন। এর জন্য আপনার সবার প্রথমে পোস্টের ভিতরে ফার্স্ট পোস্টে আপনার হোম পেজের, ওয়েবসাইটের হোম পেজে দেখেন কোনো পোস্ট দেয়া আছে কিনা ওদের। এটা হচ্ছে ওদের হোম পেজে দেয়া আছে, কার্পেট ক্লিন। আচ্ছা, এটাকে আমরা কপি করি, কার্পেট ক্লিন, এটা হোম পেজে দিলাম। সেকেন্ড পেজে দিয়ে আমরা যা আছে সব ডিলিট করে দিই। আমরা এখানে আমরা কিছু ফটো আপলোড করব সবার প্রথমে। ফটো আপলোড করার জন্য এখানে প্লাস বাটনের পাশে অ্যারো চিহ্ন যেটা আছে এটাতে অ্যাড মিডিয়া ক্লিক করেন। অ্যাড মিডিয়া ক্লিক করে অ্যাড নিউ এবং কি বাকি ফটোগুলো দিয়ে দিই। আমরা এটাকে সিলেক্ট করি, এই 5টা ফটো একবারে শো করবে। আচ্ছা, আপলোড কমপ্লিট, কন্টিনিউ দিই আমরা। এখানে একদম নিচেরটা ক্লিক করেন, স্লাইড শোতে ক্লিক করেন এবং ইনসার্টে ক্লিক করি। বা অন্য স্টাইলও দিতে পারেন আপনি আপনার মতন, আমি এটাই দিই, ইনসার্ট। তো এটা মেইন পেজে চলে গেল। এরপরে পরের ধাপ হচ্ছে আমাদের ইনফরমেশন দেয়া। আচ্ছা, ইনফরমেশন এগুলো হচ্ছে ইনফরমেশন আমরা দিয়ে দেবো যেহেতু ওরা দিছে।
বসে পড়ছে, ইন্টার মারেন। আবার যে নিচে ইনফরমেশনটুকু আছে অতটুকু আমরা দিয়ে দিই, পুরো ইনফরমেশনটাই দিয়ে দিলাম। আমাদের কাজ প্রায় মাঝখানে দিয়ে দিই, এটা আমরা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের লাস্ট কাজ, ডিসক্রিপশনে এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে, এগুলোকে আমরা ওয়েবসাইটের আকারে লিঙ্ক আকার করে দেব। আপনার ওয়েবসাইটটা কপি করেন, এই যে ক্লিক করে লিঙ্ক আকার করে দিই। কিছু কিছু জিনিস আমরা লিঙ্ক আকার করে দিই, এটা মার্কেটিংয়ের জন্য। ধরুন এখানে একটা দেন, আমরা এভাবে কিছু কিছু দিয়ে দিব। আমরা কিছু লিঙ্ক আকার করে দিলাম। এরপরে কাজ হচ্ছে ডান সাইডে দেখেন ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ, ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগে আমরা ক্লিক করি। এখানে আপনাদের কিওয়ার্ডগুলো এগুলো ধরাই দেন। আমাদের এখানে 2টা আছে, বাট আপনার বিজনেসে যদি আরও বেশি থাকে 4 থেকে 5টা দিয়ে দেন। এখানে যেহেতু আমাদের 2টা আছে, আমরা 2টাই দিয়ে দেব। ট্যাগ ধরানো কমপ্লিট। এরপরে লাস্ট স্টেপ, শুধু অপশনে ক্লিক করি, মোর অপশন। এখানে আপনার ফার্স্ট একটা পোস্ট অলরেডি ছিল, সেটার রিনাম ছিল ফার্স্ট ব্লগ পোস্ট। আমরা ওইটা চেঞ্জ করে আমাদের যে কোম্পানির নাম এটা আমরা এখানে দিব। কিন্তু কোম্পানির নাম দিলেও এখানে মাঝখানে যে স্পেসগুলো আছে বা স্পেসগুলো বাদ দিয়ে আমরা হাইপেন দিয়ে দেবো বা মাইনাস দিয়ে দেবো। আমাদের লিঙ্ক এইটা হবে। সেকেন্ডে যা আছে বক্স থেকে ডিলিট করে দেন। এরপর এটাও কমপ্লিট আমাদের। তা আমাদের একটা পোস্ট আমরা লিখলাম, ফটো দিলাম, ডিসক্রিপশন দিলাম, ডিসক্রিপশনের ভিতরে আবার কিছু লিঙ্ক আকার করে দিলাম। এটা আমাদের পোস্ট। এখন আমরা শুধু আপডেট করা বাকি, আপডেট দিয়ে দিই। আমাদের কাজ প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু 90 না 95% কমপ্লিট। এটাই আপনার লিঙ্ক, এটা কপি করেন, উপরে যে লিঙ্কটা আছে অন্য ব্রাউজারে গিয়ে চেক করেন যে ঠিক মতন বসছে কিনা সব। দেখেন আপনার যে ক্যাটাগরি ওইটা আমরা টাইটেলে দিলাম। এরপর ফটো, ডিসক্রিপশনে যে লিঙ্ক আকার করে দিচ্ছি দেখেন বিভিন্ন জায়গায় ব্লু কালার হয়ে গেছে। এটা ক্লিক করলে ওদের ওয়েবসাইটে চলে যাবে, এটা ওদের মার্কেটিংয়ের জন্য। ডাইন সাইডে আমরা ইনফোতে ওয়েবসাইট অ্যাড্রেস ফোন নাম্বার দিছিলাম, এটাও বসছে। আপনার পার্সোনাল ফোন অ্যাবাউটে দেখেন আপনার যে পার্সোনাল ইনফরমেশনটা কোম্পানি দিয়েছিলাম, আমরা পার্সোনাল ইনফরমেশনটা অ্যাবাউটে দিয়ে দিয়েছিলাম। এছাড়া আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে কভার ফটো। আপনি চাইলে একটা কভার ফটো দিতে পারেন এখানে। এই জন্য আপনার মেইন পেজে যান, আমরা মেইন পেজে যাই, সাইট প্রিভিউ, কাস্টমাইজ। এই দেখেন এখানে একটা ক্লিক করুন, এখানে একটা কভার ফটো আমরা দিয়ে দিব। তো কভার ফটো দিই, এডিট বাটন, অ্যাড ইমেজ। আপনার এখান থেকে নিউ ইমেজ দেন, একটা ইমেজ ধরে দেন, নাহলে আপনি অন্য কোনো, আপনার যদি এইচডি ফটো থাকে কোনো, ওই জায়গা থেকে ইমেজ ধরাই দেন একটা। আমার কাছে কিছু এইচডি ফটো আছে, আমি ওখান থেকে একটা দিয়ে দিই।
এটা কভার ফটোতে ব্যবহার করলাম। এটা সবসময় কভার ফটোতেই থাকবে এখন। আচ্ছা, আমরা আবার সেভ অ্যান্ড পাবলিশ। আমাদের কাজ ফুল কমপ্লিট। এটা আমাদের ওয়ার্ডপ্রেস ফুল কমপ্লিট হয়েছে। আপনারা রিলোড মেরে দেখেন আপনার অন্য ব্রাউজারে, দেখেন আমাদের কাজটা ফুল কমপ্লিট হয়ে গেছে। এটা কভার ফটো সবসময় থাকবে, বাকি ইনফরমেশন উপরে নিচে চেক করে দেখতে পারেন। এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের লিঙ্ক। আপনার ওয়ার্ডপ্রেসের লিঙ্ক অবশ্যই হোম পেজ না, আপনারা যে পোস্টটা করছিলেন ওইটা আপনার লিঙ্ক। তা আপনি যদি লিঙ্ক ভুলেও যান, আপনার যে পোস্টটা ওইটার উপরে ক্লিক করেন, দেখেন আপনার লিঙ্ক চলে আসছে। এটা আপনার লিঙ্ক, এটা আমাদের লিঙ্ক। এটা আমরা এক্সেল ফাইলে বসাই দেব। আমাদের কাজ কমপ্লিট।